আমাদের ধারণা এবং আপনাদের অনেকের ধারণা যে গত তিনটা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে ওই যে কোনটা মোহাম্মদ রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু কথা আমাদের সংবিধানের আওতায় এটা পাওয়া যায় না। তো এই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। আরেকটা হলো যেটা আপনি বলেছেন, আমরা তো এই প্রস্তাবগুলো কিন্তু আমরা একটা পক্ষে বসে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে এটা করিনি, এই প্রস্তাবগুলো দিইনি। আমরা আপনাদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, আমরা হাজার হাজার, ইনফ্যাক্ট আমি আমি অভিভূত হয়েছি। যেখানে গিয়েছি মানুষের কিছু না কিছু বলার আছে, এই নির্বাচন ব্যবস্থাটাকে এই করা ওই করা, এবং তাদের কোনো না কোনো আকুতি শুনেছি অনেক কাছ থেকে। এবং আমরা এই যে জরিপ করে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি 46,000 ব্যক্তির থেকে, আমাদের সরকারি প্রতিষ্ঠান 46,000 ব্যক্তির কাছ থেকে তারা তাদের মতামতের ভিত্তিতে জরিপটা করা হয়েছে, তাদের মতামত দেওয়া হয়েছে। তো এর ভিত্তিতে আমরা যেটা পেয়েছি, জরিপে যেটা পেয়েছি সেটা আমরা তুলে ধরেছি। এটা হ্যাঁ, যে গণতন্ত্রের মূল কথাই তো হলো বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে এবং এই নিয়ে আলাপ আলোচনা হবে, এর মাধ্যমে একটা সমাধান বসবে। তো আমি নিশ্চিত যে রাজনৈতিক দলগুলো এবং আমাদের সরকার এর ব্যাপারে একটা ঐক্যমত বুঝতে পারছে যে এই নির্বাচন সংক্রান্ত যে সকল আমাদের সুপারিশ, তার অধিকাংশই প্রায় সবগুলোই যে দ্রুতই এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আইন কানুন বিধিবিধান পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করতে হবে, সেটা ভিন্ন। কিন্তু সংবিধান যেখানে পরিবর্তন করতে হবে না, সেগুলো ওই বাস্তবায়নের ক্ষেত্রে সরকারই করতে পারবে। কিন্তু সরকার যেটা চাচ্ছে সেটা হলো রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এটা করতে। তো এই আলাপ আলোচনাটা শুরু হবে, সবে তো আমরা এগুলো জমা দিয়েছি, আলাপ আলোচনাটা শুরু হবে। তো আমি আশাবাদী অধিকাংশ নির্বাচন আগেই, কারণ এগুলো তো করা, যেমন কমিশন, যে কমিশন করার কথা বলছি, এটা তো হলে এটার হয়তো মেয়াদ নির্বাচন, আমি জানি না কখন নির্বাচন হবে, এটার মেয়াদ পরেও অব্যাহত থাকতে পারে, এতে কিছু আসা যায় না। কিন্তু কতগুলো বিষয় যেগুলো নির্বাচন ব্যবস্থাকে সুসংগত করার ব্যাপারে, কার্যকর করার ব্যাপারে যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তো বাস্তবায়ন করা জরুরি। বাস্তবায়ন আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো, আমি নিশ্চিত কেউ চায় না অতীতের প্রোগ্রামে, আমি নিশ্চিত, এবং আমি নিশ্চিত যে বিরাট জনগোষ্ঠী চায় যে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার হোক, তার মাধ্যমে অতীতের পুনরাবৃত্তি না ঘটে এবং একই সাথে আমরা যেন আবার সেই অবস্থায় ফিরে না যাই। আমি আশাবাদী, আমি জানি না আপনি আশাবাদী। গণভোট তো আমাদের আদালতের মধ্যে গণভোটকে তারা রেস্টোর করেছে। এগুলো আলাপ আলোচনার বিষয়, আমি জানি আমার এখতিয়ার বাইরে। এগুলো একটা একটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা যেটা বলেছি যে মোটা দাগে এগুলোতে সংবিধান সংস্কার লাগবে, সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচন আগে করা প্রায় সম্ভব। আমি এটা সম্ভব হবে, এগুলো তো পরে করতে হবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ আইন কানুন পরিবর্তন করা এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই করা সম্ভব। এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, একটা অংশ আমরা হব, তার উপর নির্ভর করবে। আমার বিশ্বাস যে আমরা এই অতীতের যে বিশৃঙ্খলা, অতীতের যে কার্যকরী নির্বাচন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তার আমরা পুনরাবৃত্তি চাই। এইগুলো ধরেন আমি বলেছি মোটা দাগে
আমরা মোটা তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো যে রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করা, আরেকটা হলো নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করা, তারপরে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। এগুলো তো সবগুলোই অংশগ্রহণ করলো না করলো ওটা তো আমাদের এই প্রস্তাব অংশ না, এটা তাদের সিদ্ধান্ত। এবং এবারে চূড়ান্ত সিদ্ধান্ত কার অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে পারবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের আমরা যৌক্তিকভাবে যারা যৌক্তিক, আমরা তো তাদের আর্থিক স্বাধীনতার কথা বলেছি। আমরা বলেছি তাদেরকে এই যে তাদের নির্বাচন সংক্রান্ত ব্যয় আমাদের যে কনসলিডেটেড অ্যাকাউন্টসে তাই যুক্ত করার, আমরা তো বরং আর্থিক স্বাধীনতার কথা বলেছি। তো নির্বাচন কমিশন অবশ্যই একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশন দিতে হবে, এটা তো আমরা সবাই আশা করি। আর আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক, তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2,000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্ন ভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করে? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চাই। এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চাই। এখন এগুলো বিলতে হবে কি না হবে, এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকার। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্ত মুক্ত না পায়, অপরাধী মুক্ত না পায়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। আমরা কি সেটা পুনরাবৃত্তি চাই? কোনোভাবেই দায়বদ্ধতা মানে যে অন্যায় করে তাকে বিচারের আওতায় আসতে হবে, যাতে অন্যায় না করে। এই দায়বদ্ধতা, এই প্রস্তাবগুলি করার উদ্দেশ্য হলো তারা যাতে কোন রকম অন্যায়, যে আমাদের গত তিনটা নির্বাচন কমিশন যে অন্যায়গুলো করেছে তার থেকে বিরত থাকবে, এবং আইন করে বিধিবিধান করে যাতে মানুষ ওই যে যদি অন্যায় করে তারা তাহলে বিচারের আওতায়, শাস্তির আওতায় আসবে। তো সেটাই উদ্দেশ্য, তাদের কোনোভাবে তাদের ক্ষমতা খণ্ড করা না, বরং আমরা নির্বাচন কমিশনের ক্ষমতায় তারা সর্বতভাবে চেষ্টা করি। আমরা তো এটা আমাদের জমা দিয়েছি, আমাদের সুপারিশগুলি জমা দিয়েছি, এবং একটা ড্রাফট জমা দিয়েছি। তো এটাতে আরো পরিশোধিত করে আমরা এই যে আরো কিছু যদি পরিবর্তন করতে হয় ছোটখাটো, আমরা এগুলো করে আমাদের লেখাগুলো আরো এই যে পুনরায় এডিট করে এটা এই বিষয়গুলোকে আমাদের জমা দেওয়া। আমি আগে বলেছি আমাদের দুই ধরনের সংস্কার কতগুলোর ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করতে হবে, এগুলো পরবর্তী সংসদে যেন আনতে হবে। সেগুলো আমাদের আমাদের সরকার প্রধান বলেছেন, এগুলোর ব্যাপারে একটা জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো এগুলোর ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে তারা একটা সনদ স্বাক্ষর করবে। এই কথা আমি বহুদিন থেকে বলে আসছি, আপনারা জানেন যে আমরা সুজনের পক্ষ থেকে বলে আসছি। আর যেগুলো নির্বাচনের জন্য দরকার, অধিকাংশই আমি মনে করি এখানে সংবিধান সংশোধন দরকার নেই, সেগুলো বাস্তবায়ন সম্ভব। কথা বলছি না, আমরা তো বলছি ভবিষ্যতের কথা। তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, যখন আশা করি, যেটা আমরা তো আশা করছি, আমি নিশ্চিত আপনারাও আশা করছি, আমরা তো আশা করছি ভবিষ্যতে যে যেই রকম বিশৃঙ্খলা, অন্যায়, বিভিন্ন রকমের বাড়াবাড়ি, সেগুলো ভবিষ্যতে আরো থাকবে। আমরা আশা করি, আমি আশা করি আপনারাও আশা করেন যে এই এর ফলে আমরা এগুলো বেশি ফেলতে পারবো। ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা শক্তভিত্তির উপর দাঁড়াবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর করার পথ সুগম হবে। সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। আপনারা হয়তো জানেন, কেউ বলছে পুরো জাতীয় নির্বাচন, সবগুলো স্থানীয় সরকার নির্বাচন একই